সন্ধ্যা রায়ের জীবনের শুরু থেকেই লড়াই। তার পূর্বপুরুষ বর্তমান বাংলাদেশের যশোর জেলার জমিদার ছিলেন, কিন্তু সন্ধ্যা রায় বড় হয়েছেন কলকাতার পাইকপাড়ার এক ঈদ উপস্থিতে। 7 বছর বয়সে বাবা এবং 9 বছর বয়সে মাকে হারানো একটা মেয়ে। সন্ধ্যা রায়ের সিনেমায় আসাটাও বড্ড অদ্ভুত। তাকে বলা হয়েছিল স্টুডিওতে কাজ করলে পেট পুরে খাবার পাওয়া যাবে আর মিলবে 5টা করে টাকা। সেই মেয়েটাই কিভাবে হয়ে গেলেন বাংলা ইন্ডাস্ট্রির কিংবদন্তি স্টার সন্ধ্যা রায়। আজকে শোনাবো সেই গল্প। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। সন্ধ্যা রায় নামটা বললেই মাথায় আসে আপাদ মস্তক এক বাঙালি নারী। যে সময়টায় তিনি অভিনয় করেছেন তখন ইন্ডাস্ট্রিতে খানিক ওয়েস্টার্ন পোশাকের চল শুরু হয়েছিল বইকি। রকমারি পোশাকে দর্শকদের মুগ্ধ করেছেন অনেকেই। তবুও শাড়ি পরা 8 পৌরে চরিত্রে সন্ধ্যা রায় ছিলেন সকলের চেয়ে আলাদা। আদর মাখা ডাক, ওই মায়া মমতা যেন আর কারোর মধ্যেই খুঁজে পায়নি বাঙালি। যেবার বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে গেলেন সত্যজিৎ রায়ের অশনি সংকেত ছবিটার জন্য, বাকিরা নিজেদের সাজিয়েছিল বিদেশি পোশাকে, কিন্তু সন্ধ্যা রায় রেড কার্পেটে হেঁটেছিলেন লাল পাড় সাদা শাড়িতে, সঙ্গে মানানসই মুক্তোর সেট। আবার তিনি দেবানন্দের পার্টি মাতিয়েছেন শাড়ি পরে মাথায় ঘোমটা টেনেই। ছোটোখাটো পোশাকে হাজির বিদেশিনীরা। সেই ভিড়ে সন্ধ্যা রায় বজায় রেখেছিলেন নিজের বাঙালিয়ানা। শাড়ি যেন তার অলংকার। তিনি শাড়িতে যতটা আধুনিক এবং সাবলীল, আজকালকার দিনে নায়িকারা ডিজাইনার পোশাকেও নিজেদের অতটা সাবলীল প্রেজেন্ট করতে পারেন না। মাথায় ঘোমটা, চোখে থাকতো সানগ্লাস। যখন গাড়ি থেকে নামতেন তখন সকলেই তাকিয়ে বলতো, ওই দেখ সন্ধ্যা রায়। অথচ ছোটবেলাটা কি কষ্টেই না কেটেছে। তার সঠিক জন্মসালটা অবধি জানা যায় না। দিদিমা আন্দাজ করে বলেছিলেন 1946 সাল হবে। সেটাকেই জন্মসাল ধরে নিয়েছেন তিনি। সন্ধ্যা দেবীর পূর্বপুরুষ ছিলেন যশোর জেলার জমিদার, কিন্তু তিনি জন্মেছেন পশ্চিমবঙ্গের নবদ্বীপের পোড়া মাতলা মন্দিরের কাছে। শোনা যায় পোড়া মাতলায় ঢিল বেঁধে মানত করেছিলেন তার মা। বাবা সতীশচন্দ্র রায় অত্যন্ত রক্ষণশীল মানসিকতার মানুষ। বাড়ির মহিলাদের বারান্দায় দাঁড়াতে দিতেও নারাজ ছিলেন তিনি। দেশভাগের পর সতীশবাবুর বদলি হয়ে যায় কলকাতায়, কিন্তু হঠাৎ সবটা এলোমেলো হয়ে গেল। পরপর বাবা মাকে হারিয়ে অনাথ হয়ে যান তিনি। খাবারের জোগাড় হবে কিভাবে সেটা ভেবেই তিনি দিশেহারা। যদিও বা কোনোভাবে ভাতের জোগাড় হয় তখন দেখেন কাপড় ছেঁড়া। কিছুদিন পিসির বাড়ি, কিছুদিন কাটালেন মামার বাড়ি। একদিকে 2 বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে দুঃখ আর কষ্ট। এই দুইয়ের মধ্যে সন্ধ্যা রায়ের বড় হওয়া। টাকার অভাবে স্কুলের পড়াশোনাও কন্টিনিউ করতে পারেননি। বাবা মায়ের অভাবটা বড্ড বেশি ফিল হতো যে। এরপর সালটা 1957-র দিকে। ভাগ্যের ফেরে তিনি ফিরে এলেন কলকাতায়। সেখানে এক জামাইবাবু ছিলেন, কিন্তু তিনিও না থাকার মতোই। এখন বেঁচে থাকতে হলে টাকা চাই, কাজ করতে হবে, কিন্তু অনাথ মেয়েকে কাজ দেবে কে? এভাবেই একদিন খুঁজতে খুঁজতে সন্ধ্যা রায় পৌঁছে যান রাধা স্টুডিওতে। সেখানে পশুপতি চ্যাটার্জি সাবিত্রী দেবীকে নিয়ে একটা দৃশ্য শ্যুট করছিলেন। দৃশ্যটার জন্য আশেপাশে বেশ কিছু মেয়ের দরকার ছিল। সন্ধ্যা রায়ও বসে পড়েন ভিড়ের মধ্যে। হঠাৎ পশুপতিবাবু তাকে জিজ্ঞেস করেন, এই মেয়ে, তুমি একটা লাইন বলতে পারবে? নায়িকার কোলে একটা ছোট্ট বাচ্চাকে বসিয়ে বলতে হবে, এই নাও তোমার সতীল্প। আরে দেখছো কি, এই তো তোমারই সতীল্প। ব্যাস এইটুকুই। গড়গড় করে 2টো লাইন বলে গেলেন সন্ধ্যা রায়। তিনি বুঝতেও পারলেন না সিনেমা জগতে তার হাতে খড়িটা হয়ে গেল। ছবিটার নাম ছিল মামলার ফল। সেদিন সন্ধ্যা রায় পুরস্কার হিসেবে পেয়েছিলেন একটা শালপাতায় মোড়া গরম সিঙ্গারা, জিলিপি আর 5টা টাকা। জীবনের প্রথম রোজগার। অভিনেত্রী সেদিন ভাবতেও পারেননি ওই 2টো লাইন কিভাবে তার গোটা জীবন বদলে দিতে পারে। এরপরই সন্ধ্যা রায়কে ডেকে নেন রাজেন তরফদার। অন্তরিক্ষ ছবির জন্য নায়িকা খুঁজছিলেন তিনি। সন্ধ্যা রায়ের সুন্দর মিষ্টি মুখটা মনে ধরে গেল। রাজেনবাবু যেমনটা বললেন তেমনটাই করে গেলেন সন্ধ্যা রায়।
একদম ন্যাচারাল অ্যাক্টিংয়ে বাজিমাত করলেন তিনি। সেদিন অবশ্য সন্ধ্যা রায় নাম করা নায়িকা হতে চাননি। তিনি তো এটা ভেবেই উৎফুল্ল হয়ে গিয়েছিলেন যে 10 দিন কাজ করলেই পেট পুরে খাবার পাবেন, সাথে উপরি পাওনা 5টা টাকা। সেই 10 দিনের কাজ গিয়ে শেষে হলো 60 দিনে। তৈরি হলো আইকনিক ছবি অন্তরিক্ষ। মাত্র 12 বছর বয়সেই তিনি দিলেন প্রথম হিট ছবি, আর জন্ম নিলেন কিংবদন্তি অভিনেত্রী সন্ধ্যা রায়। আমি তোমারে ভালো বেসেছি, চিরসাথী হও। অনেকেই বলেন তরুণ মজুমদারের মানুষ নায়িকা সন্ধ্যা রায়, কিন্তু আসলে একটা কাদামাটির তালকে ভেঙে গড়ে অভিনেত্রী করেছিলেন রাজেন তরফদার। সন্ধ্যা রায় আজও আক্ষেপ করেন, রাজেনবাবু যে মাপের পরিচালক এবং অভিনেতা ছিলেন সেই মাপের সম্মান তাকে ইন্ডাস্ট্রি দেয়নি। তিনি বলেন, সেদিন অনাথ অবস্থায় রাজেনবাবু তার মাথার উপর ছিলেন বলেই তিনি কখনো বিপথে যাননি। তাকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছিলেন এই মানুষটাই। একটা সময় রাজেনবাবুর প্রায় সব ছবিতেই নায়িকা ছিলেন সন্ধ্যা রায়। একটা মাস্টারপিস তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে বলতেই হয় গঙ্গা ছবিটার কথা। আমায় ভাষায় লিরে ডুবাই লিরে গানটা আজও এত দশক পরেও বাঙালির হিট লিস্টে। কিংবা সজনী ও সজনী হইবে নিমুর ঘরণী গানটা। এই গান, এই ছবি কখনো পুরনো হওয়ার নয়। এরকম ছবি বাংলায় আর দ্বিতীয়টা তৈরি হয়নি। ছবিতে একটা সিন আছে যেখানে সন্ধ্যা রায় বিশ্বাসকে তার কাকার মারের হাত থেকে বাঁচাতে নৌকার দড়ি খুলে দিচ্ছেন। কাকা ঘাটে পৌঁছতেই এমন ভাব যেন তিনি এসব কিছুই জানেন না। 16 বছর বয়সেই কি নিখুঁত এক্সপ্রেশন! সন্ধ্যা রায় বুঝিয়ে দিয়েছিলেন তিনি বর্ন অ্যাক্ট্রেস। উত্তম কুমারেরও খুব পছন্দের অভিনেত্রী ছিলেন তিনি। মহানায়ক তাকে ভালোবেসে সন্ধ্যামণি বলতো। সূর্যতপা 3 অধ্যায়ের মতো ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন তারা। প্রচুর ছবি করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথেও। সব মিলিয়ে প্রায় 450-র বেশি ছবি রয়েছে সন্ধ্যা রায়ের ঝুলিতে। অবশ্য তিনি তো স্রেফ নায়িকা ছিলেন না, তিনি খুঁজে আনতেন নতুনদেরও। এই যেমন বালিকা বধূর মৌসুমী চ্যাটার্জি, কিংবা মহুয়া রায়, তাপস পাল, দেবশ্রী রায়, নয়না বন্দ্যোপাধ্যায়, রাখি গুলজার, এরা সকলেই তো সন্ধ্যা রায় এবং তরুণ মজুমদারের আবিষ্কার। ফার্স্ট লুক থেকেই প্রত্যেক নায়িকাকেই যত্ন নিয়ে তৈরি করতেন সন্ধ্যা রায় নিজে। অভিনয়ের ট্রেনিংও দিতেন তাদের, যার ফলাফল এক মুঠো হিট ছবি আর কিছু ঝলমলে তারকা। স্বামী তরুণ মজুমদারের এমনটাই আদেশ ছিল যে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। 1967 সালের 21শে জুলাই রেজিস্ট্রি হয় তাদের। ইন্ডিয়ান ফিল্ম ল্যাবরেটরিতে বসেছিল প্রীতিভোজের আসর। কে ছিলেন না সেদিন? উত্তম কুমার থেকে সত্যজিৎ রায়, তপন সিনহা, সুচিত্রা সেন প্রত্যেকেই হাজির ছিলেন তনুবাবু আর সন্ধ্যার বিয়েতে। রিল টু রিয়েল লাইফে জমে উঠেছিল সংসার। কখনোই নিজেদের রোম্যান্সের দেখনদারি তারা করেননি। নিঃসন্তান ছিলেন, তাই প্রতিটা ছবিকেই সন্তানের মতো লালন পালন করতেন। সন্ধ্যা রায়কে জীবনের সেরা চরিত্রগুলো দিয়েছিলেন তরুণ মজুমদার। পলাতক, ঠগিনীর মতো দুর্ধর্ষ সব সিনেমা বানিয়েছেন তারা। পলাতক ছবির পোস্টারে সন্ধ্যা রায়ের নিষ্পাপ মুখ দেখেই দর্শক হলে ছুটতেন। আর বলতেই হয় আলোর পিপাসা ছবিটার কথা। এই ছবি এক পতিতা রোশনীবাইয়ের গল্প বলেছিল, যে সন্তানকে সুরক্ষিত রাখতে নিজের পরিচয় গোপন করে জীবনের সবটা উৎসর্গ করে দেয়। সেই পতিতার চরিত্রে ছিলেন সন্ধ্যা রায়। অনবদ্য অভিনয় আর অনবদ্য ছিল তরুণ মজুমদার আর সন্ধ্যা রায়ের টিউনিং। ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, তরুণ মজুমদারের ছবিতে সন্ধ্যা রায় যেন গ্রাম বাংলার মুখ। আসলে তারা তো কেবল স্বামী স্ত্রী ছিলেন না, তারা ছিলেন সহযোদ্ধা। তরুণ মজুমদার ছবি পরিচালনা করলে সন্ধ্যা রায়ের উপর থাকতো কস্টিউম থেকে শুরু করে লোকেশন, মেকআপ, এমনকি স্ক্রিপ্টিংয়ের চেকআপের দায়িত্ব। এভাবেই একটা পরিচালক সত্তা গড়ে উঠেছিল সন্ধ্যা রায়ের মধ্যে। খোদ তরুণ মজুমদারও বলেছিলেন সন্ধ্যার অদ্ভুত কল্পনা শক্তি, ও চাইলে পরিচালক হতে পারবে। কিন্তু দুঃখের কথা, সন্ধ্যা রায় সে পথে হাঁটেননি। তবে তার চেয়েও বেশি দুঃখ লাগে তাদের সেপারেশনের ঘটনায়। 80-র দশকে সন্ধ্যা রায় তরুণ মজুমদারের ঘরেও ভাঙন এলো।
আইনি বিচ্ছেদ না হলেও তরুণবাবু ও সন্ধ্যাদেবীর ছাদ আলাদা হলো। সন্ধ্যাদেবী চিরদিনের মতো ত্যাগ করলেন তরুণ ইউনিট। সুখের সংসারই তো ছিল। তারপর কি কারণে আলাদা থাকা শুরু হলো তা রহস্যই। এই রহস্যের কিনারা খুঁজতে গিয়ে আমরা পেয়েছি উড়িয়া ছবির নায়িকা মহাশ্বেতা রায়ের নাম। শোনা কথা, সজনী গো সজনী ছবিতে কাজ করতে গিয়ে একটু বেশিই কাছাকাছি চলে এসেছিলেন মহাশ্বেতা রায় আর তরুণ মজুমদার। সন্ধ্যা রায় আত্মসম্মানী মানুষ, স্বামীর পরকীয়া নাকি মেনে নিতে পারেননি। অবশ্যই সবটাই ইন্ডাস্ট্রির গুঞ্জন। এ বিষয়ে তরুণ মজুমদার বা সন্ধ্যা রায় কেউই মুখ খোলেননি। কখনোই বিচ্ছেদকে হাটের মাঝে বেআব্রু করেননি তারা। ধীরে ধীরে তরুণবাবুর ছবিতে জায়গা করল অন্য নায়িকারা। সন্ধ্যা রায়ও যোগ দিলেন অঞ্জনবাবুর ইউনিটে। দুজনের মনেই জমেছিল পাহাড় প্রমাণ অভিমান, কিন্তু তবুও একে অপরের খোঁজ নিতে কোনোদিন ভুলতেন না। হাসপাতালে ভর্তি হওয়া দুদিন আগেও তরুণ মজুমদার জানতে চেয়েছিলেন সন্ধ্যা রায় কেমন আছেন। তরুণবাবুর অসুস্থতার খবরে ঘুম ভুলেছিলেন অভিনেত্রী। ঠায় একভাবে বসে থাকতেন ঠাকুর ঘরে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করেছেন, ঘরের মানুষটা যেন ঘরে ফিরে আসেন। যখনই জেনেছেন তার হওয়ার নয়, চোখের জল বাঁধ মানেনি। স্বামীর মৃত্যুর খবরে কেবল বলেছিলেন, আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল অভিমানের আড়ালে জমেছিল কতটা ভালোবাসা, যে ভালোবাসা দর্শকের পর দর্শক আড়ালেই রয়ে গেল। সত্যি বলতে কি, সন্ধ্যা রায়ের জীবনের গল্প শেষ হওয়ার নয়, রাজনীতিতেও পা রেখেছিলেন। টানা 5 বছর সামলেছেন সাংসদের দায়িত্ব। এখন তার নিঃসঙ্গ একাকী জীবন। তবে খারাপ নেই, এখনও তিনি কাজ শেখেন, দেখেন। আজও নিজেকে পরিচয় দেন তরুণ মজুমদারের স্ত্রী বলেই। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।